নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিল জানাচ্ছেন কাঁচা বাজার পরিস্থিতি। শাকিল, আজকের বাজার দর নিয়ে আপনার কাছে কি খবর আছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বুশরা, আপনি যেভাবে বলছেন আমরা এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর সবচেয়ে বড় কাঁচা বাজার নোয়াখালী পৌর বাজার। আমরা সকাল থেকে এই বাজারে ঘুরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে নোয়াখালীতে যেই কাঁচার সবজি বিক্রি হচ্ছে, সবজির দামটা অনেক চড়া। শীতকাল হলেও সবজির দামটা এখন পর্যন্ত কমেনি। তো আমরা বাজারের ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেছি। আমি যদি আপনাদেরকে একটু বাজারটা ঘুরিয়ে দেখাতে চাচ্ছি। তারা বলছে যে শীতকালে যেই ফসলগুলো আসার কথা ছিল বাজারে এখন পর্যন্ত সেগুলো আসেনি। তো আমরা বাজার ঘুরে দামগুলো যেটা দেখতে পেলাম, আলু 40 টাকা, সিম 80 টাকা, পাতাকপি 40 টাকা, কাঁচামরিচ 60 টাকা, লাল শাক 10 টাকা, ব্রয়লার মুরগি কিছুটা কমে 150 টাকা, কক মুরগি রয়েছে 240 টাকা, গরুর মাংস 800 টাকা, আর খাসি বিক্রি হচ্ছে 1100 টাকা। তো ক্রেতারা বলছে শীতকালে সবজির দাম কমার কথা থাকলেও সবকিছু বিক্রি হচ্ছে চড়া দামে। তবে বিক্রেতারা বলছে এখন পর্যন্ত শীতকালীন সবজি যারা চাষ করেছে সবাই বাজারে আনেনি, যার কারণে দাম একটু বেশি। তবে যখনই তাদের ফসল বাজারে আনবে তখনই দাম কমে যাবে। তবে আমরা এই মুহূর্তে কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে। তিনি আমাদেরকে জানাবে আসলে বাজারের কি অবস্থা। বাজারের কি অবস্থা আপনি কি মনে হচ্ছে আপনার? বাজারে এখন শাকসবজি তরকারি কম, যখন আসবে গৃহস্থরা আনবে তখন দাম কমে যাবে। আর গত সপ্তাহের থেকে বা গত বছর যে দাম গত ছিল বছরের থেকে একটু দাম বেশি, যখন আবার শাকসবজি আসবে তখন কমে যাবে সবকিছুর দাম। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন বিক্রেতা বলছে যে গত বছর যে দাম ছিল এই দাম থেকে এই বছর অনেক চড়া দামে বিক্রি হচ্ছে নোয়াখালীর কাঁচা বাজারের সবজিগুলো। তবে তারা বলছে যে যখনই ফসল যারা চাষ করেছে তারা যখন বাজারে আনবে তখন ধীরে ধীরে এটা প্রভাব কমে যাবে এবং মানুষের নাগালের মধ্যে চলে আসবে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে থাকা সর্বশেষ।